নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। অনেকেই আমাদের কাছে আসেন, এসে একটা প্রশ্ন বারবারই করেন যে আমার শত্রু সব জায়গায়। আমি চাকরি করছি, চাকরি ক্ষেত্রে শত্রু। অনেকে পড়াশোনা করেন, হোস্টেলে থাকেন, সেখানেও কিন্তু আপনার শত্রু প্রবণতা, বন্ধু বান্ধবের সঙ্গে শত্রুতা লেগেই রয়েছে। গৃহে সেখানেও শত্রু, আত্মীয় স্বজন ঠিক মতো আমাদেরকে দেখতে পারে না আমাকে। এই কারণটা কি জন্য হয়? আমরা কিন্তু কেউ জন্ম কুণ্ডলীকে কেউ অস্বীকার করতে পারবো না, যেটা আমরা নিয়ে আসি আগের জন্মের কর্মফল। সেটা এই যে জন্ম, যে ন্যাটাল চার্ট আমরা যখন জন্মগ্রহণ করি সেই টাইমেই কিন্তু আমার সৃষ্টি হয়ে যায়। তার জন্য আপনার এই নয় যে মোটামুটি 50 বছর পরে হবে, 20 বছর পরে হবে যে ন্যাটাল চার্ট। কারণ ন্যাটাল চার্ট যে মুহূর্তে যে জায়গায় জন্মগ্রহণ করছেন তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস অনুসারে কিন্তু আপনার এই যে কি হবে কি হবে না সেটা কিন্তু সৃষ্টি হয়েছে, যা দেখে আমরা বলতে পারি অ্যাস্ট্রোলজাররা। তাহলে আপনার শত্রু কেন সব জায়গায়? শত্রু আমরা কোথা থেকে দেখি? আমাদের ষষ্ঠ যে ভাব রয়েছে, তাহলে ষষ্ঠ ভাব যদি আপনার কোনো কারণে দুর্বল হয়ে পড়ে তাহলে শত্রুর কিন্তু আপনার প্রবণতা বেড়ে থাকে। তাহলে ষষ্ঠ ভাব কি করে? ষষ্ঠ ভাব যদি তৃতীয় ভাবের সঙ্গে, বিশেষ করে তুলা লগ্নের জাতক জাতিকা, এদের কিন্তু শত্রু সবসময়টা একটু বেশি থাকে। কারণ তৃতীয় পতি ষষ্ঠপতি বৃহস্পতি, তাই এদের কলহটা এবং শত্রুতা সবসময়ের জন্য এটা হয়ে থাকে। ফ্যামিলির সঙ্গে, পারিবারিক সঙ্গে, ভাই বোনের সঙ্গে এদের শত্রুতা, এবং পাবলিক প্লেসের সঙ্গে এদের রিলেশনশিপটা ঠিক মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এবার শত্রু আপনার কেন হচ্ছে? ষষ্ঠপতি যদি কারোর লগ্নে বসে থাকে তাহলে কি হলো? লগ্ন মানে শরীর, ষষ্ঠ হচ্ছে শত্রুর জায়গা। তাহলে আপনি যেখানে যাবেন আপনার কিন্তু শত্রু সেখানে কিন্তু আপনার হয়ে থাকলো। এবার হচ্ছে কারোর দেখবেন ষষ্ঠপতি আপনার কি করছে? অষ্টমে বসে আছে এবং থার্ড হাউসের সঙ্গে। থার্ড হাউস হচ্ছে পাবলিক প্লেস, অষ্টম হচ্ছে আমাদের বাড়াবাড়ি। তাহলে ষষ্ঠপতি অষ্টমে বসে আছে থার্ড হাউসের সঙ্গে, তাহলে আপনি হোস্টেলে যান বা পাবলিক প্লেসে যান বা চাকরি ক্ষেত্রে যান, সব জায়গায় কিন্তু আপনার শত্রুর প্রবণতা কিন্তু বাড়তে থাকবে। তাহলে এটা আপনি জন্মকুণ্ডলী দেখে আমরা বলতে পারি। তাহলে এটাকে কি কি ভাবে ব্যালেন্স করা যায়? শত্রু তো আমি যেহেতু ন্যাটাল চার্ট জেনেই গেলাম যে আমার 3, 6, 8 বা ষষ্ঠপতি লগ্নে বসে আছে, ষষ্ঠপতি অষ্টমে বসে আছে, ষষ্ঠপতি আমার চতুর্থে যদি বসে থাকে তাহলে কি হচ্ছে? গৃহ, চতুর্থ হচ্ছে আমার ঘর, গৃহ। তাহলে গৃহে আমার কলহটা সবসময়ের জন্য, হয়তো মনে শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে সবসময়ের জন্য একটা শত্রুর প্রবণতা তৈরি হচ্ছে এবং অশান্তি তৈরি হচ্ছে, এরা আমার শত্রুতা করবে। তাহলে এগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে অ্যাস্ট্রোলজি এগুলো দেখে কিন্তু আপনি যদি ভাবটাকে একটু বোঝেন, আপনার যে 12টা রাশি 12টা ভাব রয়েছে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার শত্রুটা কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং শত্রুতা আপনার করবেই, আপনি যেখানে যাবেন না কেন। তাহলে সেই শত্রুতা কিভাবে কমানো যেতে পারে? ষষ্ঠপতির সঙ্গে আপনার ষষ্ঠপতির লগ্নে বসে আছে, তার সঙ্গে একাদশপতি আপনার রয়েছে, তাহলে শত্রুতা মানুষ আপনাকে করবে কিন্তু আপনার জয়লাভ হবে। ষষ্ঠপতি দেখা যাচ্ছে আপনার কোথায় বসে আছে? চতুর্থ হাউসে বসে আছে, এবং সেই চতুর্থ হাউসে দেখা যাচ্ছে আপনার স্যাটার্ন রয়েছে। তাহলে কি হলো? শত্রুতা করলেও কিন্তু সেই শত্রুতা আপনার আপনার ফেভারে থাকবে, কিন্তু সেই শত্রুতা কিন্তু লং টাইম। যে শনি যেহেতু আপনার লং টার্ম দেয়, যে কোনো শত্রুতা কিন্তু লং টার্ম থাকবে, কিন্তু লং টার্ম থাকলে সেটা বাড়াবাড়ি কিন্তু আপনার হতে দেবে না। এবার এই শত্রুতাকে কমানোর জন্য আমরা প্রথমত কি কি প্রতিকার দিতে পারি? প্রথমত প্রতিকার আমাদের দেখতে হবে ষষ্ঠ ভাবকে কিভাবে আপনার নিয়ন্ত্রণ করা যায়। কারণ আমাদের ষষ্ঠ ভাব যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের শত্রু দিন দিন বেড়ে যাবে। বাস্তুতে এর জন্য কি করতে পারেন? বাস্তুর আপনার যে দক্ষিণ দিক রয়েছে, বাড়ির যে দক্ষিণ দিক, আমাদের এখানে পাওয়ার, শক্তি, ইমিউনিটি এবং আমাদের প্রোটেকশন এটা দিয়ে থাকে হচ্ছে আমাদের বাড়ির ঠিক দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ দিকে আপনি একটা হনুমানজির ছবি লাগিয়ে দিন। হনুমানজির ছবি যদি আপনি ওখানে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার দেখবেন শত্রুতা কমে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন আপনি যেটা পাঠ করতে পারেন সেটা হচ্ছে নৃসিংহদেবের মন্ত্র। বাড়ির দক্ষিণ দিক বা উত্তর দিক যেখানে হোক বসবেন, জপ করবেন প্রতিদিন 28 বার, কমপক্ষে 11 বার। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতং মুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমঃ নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। ওম উগ্রং বিগ্র
ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন জপ করুন, তাহলে কিন্তু দেখবেন আপনার শত্রু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং শত্রুরা আপনার সঙ্গে পেরে উঠছে না। এটি কিন্তু প্রতিনিয়ত করতে থাকবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। তার সঙ্গে সঙ্গে আপনি নৃসিংহ কবচ, আমাদের যে শাস্ত্রীয় মতের যে নৃসিংহ কবচ রয়েছে সেটা কিন্তু ধারণ করতে পারেন। সেটা ধারণ করলেও আপনার শত্রু নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। এবার অনেক সময় গুপ্ত শত্রু দেখবেন, গুপ্ত শত্রু হচ্ছে, দেখা যাচ্ছে ষষ্ঠপতির সঙ্গে আপনার কেতু যুক্ত হয়ে গেল, 3, 6, 8 ষষ্ঠপতি অষ্টমে বসে কেতু যুক্ত হয়ে গেল, তাহলে গুপ্ত শত্রুতে আপনি ক্ষতি হতে পারেন প্রচন্ড পরিমাণে। তাহলে এটার জন্য এই নৃসিংহ কবচটা খুব কার্যকারী। এই কবচটা আপনি পাঠও করতে পারেন, সবসময় আমাদের পাঠ করাটা সম্ভব হয় না, তাই আপনারা কি করবেন, কবচটা অবশ্যই ধারণ করবেন। দেখবেন আপনার যাদের এই প্রবলেমটা রয়েছে, ষষ্ঠপতি ডিস্টার্ব রয়েছে, তাদের কিন্তু এই কবচটা খুব কার্যকরী থাকবে। নমস্কার, আগামী দিনে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।